প্রিয় তালিবে ইলম ভাইরা, তোমরা পড়ার মধ্যে দেখবে কোথাও কোথাও ভারী এই শব্দটা হ্রস্ব ইকার দিয়ে লেখা, আবার কোথাও দেখবে দীর্ঘ ইকার দিয়ে লেখা। এখন কোথায় আমরা নিজেরা যখন ব্যবহার করব, কোথায় হ্রস্ব ইকার ব্যবহার করব আর কোথায় ভারী শব্দে দীর্ঘ ইকার ব্যবহার করব, সহজ সমাধান সেটা হলো অর্থ যদি বুঝে নিতে পারি, আমরা অর্থ যদি শিখে নিতে পারি, তাহলে অর্থ অনুযায়ী এগুলো কি করবো, প্রয়োগ করবো। কারণ ভারী হ্রস্ব ইকার দিয়ে এক অর্থ আর দীর্ঘ ইকার দিয়ে আরেক অর্থ। যেমন ভারী হ্রস্ব ইকার দিয়ে অর্থ হয় অত্যধিক, অত্যন্ত, দারুণ ইত্যাদি। বুঝেছো? ভারী হ্রস্ব ইকার দিয়ে কি অর্থ বলো? অত্যন্ত, অত্যধিক, দারুণ ইত্যাদি। আর ভারী দীর্ঘ ইকার দিয়ে যদি হয় তাহলে অর্থ হবে ওজনদার। কি অর্থ হবে বলো? ওজনদার, গুরুভার, দায়িত্বপূর্ণ। বলো, ওজনদার, গুরুভার, দায়িত্বপূর্ণ ইত্যাদি অর্থ হবে। তো তুমি যদি অত্যধিক, অত্যন্ত, দারুণ ইত্যাদি অর্থ বুঝাতে চাও তাহলে হ্রস্ব ইকার দিয়ে লিখবে। আর যদি ওজনদার, গুরুভার, দায়িত্বপূর্ণ ইত্যাদি বুঝাতে চাও তাহলে দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। এই যে দেখো, আমরা এখানে ব্যবহারটা দেখিয়েছি। দেখো, ভারী হ্রস্ব ইকার, ভারী দীর্ঘ ইকার শব্দের ব্যবহার। ভারী হ্রস্ব ইকার অর্থ অত্যন্ত, অত্যধিক, দারুণ ইত্যাদি। আর ভারী দীর্ঘ ইকার হলে অর্থ হবে গুরুভার, ওজনদার, দায়িত্বপূর্ণ। যেমন ভারী হ্রস্ব ইকার দিয়ে ভারী মিষ্টি আনারস, মানে অত্যধিক মিষ্টি আনারস। খেয়ে দেখো। এরপর দেখো, এত ভারী জিনিস আমি বইতে পারবো না। এত ভারী মানে এত ওজনদার জিনিস আমি বইতে পারবো না। তাহলে এখানে ভারীটা ওজনদার অর্থে ব্যবহৃত হয়েছে, এই জন্য কি হয়েছে, দীর্ঘ ইকার হয়েছে। তারপরে আরেকটা উদাহরণ দেখো, প্রথমে এত ভারী কাজ করতে যেও না, মানে প্রথমে এত দায়িত্বপূর্ণ, অথবা আমরা গুরুভার পূর্ণ বলতে পারি। বুঝেছো? গুরুভার, এত দায়িত্বপূর্ণ কাজ করতে যেও না, তাহলে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। বুঝেছো? তাহলে এখানে দেখো, ভারী দীর্ঘ ইকার দিয়ে এসেছে, অর্থ হবে কি বলো, দায়িত্বপূর্ণ। তাহলে এক কথা আমরা কি বলতে পারি, ভারী এই শব্দটা যদি অত্যন্ত, অত্যধিক, দারুণ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় তাহলে হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। আর যদি ওজনদার, গুরুভার, দায়িত্বপূর্ণ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় তাহলে আলাদা করে লিখতে, তাহলে দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। সবাই বুঝেছো তো?